বাবা এটা করে নে, পরে তারপরে খেও, ঠিক আছে? ঠিক আছে। ওকে। মিয়ামি। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? অনেকদিন পর নতুন আরো একটি ব্লগ নিয়ে চলে এলাম। এই ব্লগটি মূলত অনেকদিন আগের, ঈদের আগের ব্লগ। সময়ের কারণে আপলোড করতে পারিনি, আর আমার বাবু একটু অসুস্থ থাকায় আর ভিডিও আপলোড করতে পারিনি। তো ভাবলাম যে এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আজকে আমি একটু পেঁয়াজু বানাবো ভেবেছিলাম, আর আমার কাছে পেঁয়াজুতে নিজের গাছের মরিচ দিলে খুব ভালো লাগে, কারণ এটাতে ভালো একটা স্মেল আসে। আর আম্মুর গাছের এই কিউট কিউট মরিচগুলো আমার কাছে সবসময় খুব পছন্দের। তো আমি এখানে একটু পেঁয়াজু বানাবো। আর আজকে পেঁয়াজু বানাতে গিয়ে আমাদের ঘরে আমি সবসময় পেঁয়াজু বানাতে গেলে যে কি কাহিনী হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি পেঁয়াজু বানাচ্ছিলাম আর আমার ছেলে গ্রানে চলে এসেছে। কেমন? পুরোটা নিয়ে যাবে? একটা খাও, এখান থেকে একটা নাও। দেখে না, ওখানে অন্ধকারে দেখে না। এটা কোনো কথা? যে কোনো কথা? এর কোনো কথা? এই হচ্ছে অবস্থা, প্রথমবার চুলা থেকেই সবকিছু শেষ হয়ে যায়। তো আমি এখানে আরও বানাচ্ছিলাম। তো এই হচ্ছে আমাদের পেঁয়াজুর কাহিনী। আমি যতবারই পেঁয়াজু বানাবো সেম কাহিনী ঘটে আমাদের ঘরে। এমনকি তাহিদও বাটি নিয়ে চলে আসে যে মাম্মি আমাকে একটু দাও, আমাকে একটু দাও। আর আমি সবসময় একটু তাড়াহুড়া করে চুলার কাছে যাই, কারণ বাবুর জন্য বেশিক্ষণ ওখানে থাকতে পারি না, আর সন্ধ্যাও হয়ে গিয়েছিল। তো অবশেষে আমার পেঁয়াজু বানানো শেষ, আর আমি এটাকে একটু ভালো করে পরিবেশন করছিলাম। আসলে যে কোনো খাবার তৈরি করার পর সুন্দর করে সাজিয়ে পরিবেশন করাটাই হচ্ছে মেন। খাবারের সৌন্দর্যে মানুষ একটু হলেও টেস্ট করতে চলে আসে। আর আমি এখানে তাহিদকে দিচ্ছিলাম, আর তাহিদ খেয়ে বলেছে যে অনেক মজা হয়েছে। তো এখন আমরা খেয়ে ফেলবো। তো এটি হচ্ছে আমার ছোটোখাটো একটা ব্লগ, আশা করি সবার ভালো লাগবে। আর আমার কাছে পেঁয়াজের সাথে এভাবে একটু ধনিয়া পাতা, একটু শুকনা মরিচ, একটু পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে। জানি না কার কেমন লাগে, বাট আমার খুব ভালো লাগে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আরেকটা জিনিস তো ভুলে গিয়েছি, এরকম গরম গরম পেঁয়াজু, মরিচ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে খাওয়ার পরে যদি আম্মুর হাতে এরকম মজাদার এক কাপ চা হয়, আর কি লাগে বলো।